সমস্যার কথা বলছি, সমস্যার কথা কিন্তু শুরুতেই বক্তব্যে বলা হয়েছিল। আমরা চাই এর থেকে উত্তরণ কি। অনেকে বলছেন যে প্রেস ক্লাবের দায়িত্ব, প্রেস ক্লাব মিডিয়া আমরা করছি, আমরা কিন্তু ঘুরে ফিরে এই 20-25 জন 24 জন এর বাইরে না। আমরা চাই আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, কনসুলেটের সঙ্গে সহযোগিতা করেন। এই সহযোগিতার জন্যই কিন্তু এখানে বসা। তো আমরা কয়েকটা পয়েন্ট আমি বলে যাই, এর সঙ্গে আপনারা অ্যাড করেন প্লিজ। এই পয়েন্টেই কথা বলি আমরা, যাতে শর্ট করা যায় এবং সবাই একটু সুযোগ পায়। যেমন মঞ্জু ভাই একটা কথা বলেছিল যে সাধারণ প্রবাসীদের জন্য আমরা কিন্তু বিভিন্ন ক্যাম্পে সিম্পল বাংলায় এই আইন বলেন, ভিসা জটিলতা, ট্রাফিক আইন, মাদক, অ্যালকোহল, জুয়া, এইসব ব্যাপারে যদি আমরা তাদেরকে অবগত করতে পারি ছোট ছোট ক্যাম্পেইন করে করে, এটা একটা ওয়ে হতে পারে। ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করে যারা বলছেন যে টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে দিয়ে আমরা কাজে লাগাই, তাদেরকে দিয়ে যদি এটা প্রচার করা যায়, হয়তো এইটাও একটা ওয়ে হতে পারে এদের কাছে এদেশের আইনের ব্যাপারে আমরা অবহিত করার জন্য এদেরকে। বা আমরা পোস্টার, বিভিন্ন ধরনের পোস্টার সোশ্যাল মিডিয়াতে দেওয়া যেতে পারে। বাংলায় ল হ্যান্ডবুক তৈরি করে বিনামূল্যে বিতরণ করা যেতে পারে বিভিন্ন ক্যাম্পে, বিভিন্ন প্রোগ্রামে। বা আমাদের যারা কমিউনিটির প্রোগ্রামগুলো করি, আপনাদের ডাকার উদ্দেশ্য যেটা, শুধু প্রেস ক্লাব কেন বলবে, আপনারা সবাই যদি সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করেন, সোশ্যাল অ্যাওয়ারনেসগুলো কিন্তু আরও ভালোভাবে করা যেতে পারে এখানে। তো আপনাদের প্রতিটা প্রোগ্রামে, ধরেন আমরা ছোটো ছোটো প্রোগ্রাম করেই থাকি, সারা বছরই হয়। এই প্রোগ্রামগুলোতে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেসের ব্যাপারে কথা বলি, তাদেরকে জানাই। এই জিনিসগুলো যদি বক্তব্য রাখেন আপনারা, হয়তো আমার মনে হয় এটা আরও কন্ট্রিবিউট করা যাবে, এই ক্রাইম থেকে, অফেন্স থেকে বের হয়ে আসা যাবে। বা যারা সৎ পথে কাজ করছে বা সততার সাথে কাজ করছে, এদেরকে আপনারা সোশ্যাল অ্যাওয়ার্ড দেন, প্রতিটা প্রোগ্রামে কাউকে ডেকে অ্যাওয়ার্ড দেন। এই ধরনের বক্তব্য আইডিয়াস নিয়ে প্লিজ আসেন, এইগুলো বলেন। এবং আপনারা কে কী করতে পারবেন আপনাদের সংগঠনের কথা বলে, আমরা প্রতিটা মাসেই কিন্তু এক একটা স্টেটে এক একটা প্রোগ্রাম করতে পারি এগুলো নিয়ে। এই আইডিয়া নিয়ে আসেন প্লিজ। আমাদের একটা অনুরোধ থাকবে যে এই মিটিংয়ের যে মূল টার্গেটটা, এই টার্গেট এই রুমের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। যেটা অ্যাম্বাসেডর স্যার বলেছেন যে আমরা প্রতিটা স্টেটেই এই ধরনের প্রোগ্রাম চাই। এবং আজকে প্রেস ক্লাব করেছে, কালকে আপনারা করবেন, আপনাদের সংগঠনের পক্ষ থেকে করবেন, সাধারণ প্রবাসীদের নিয়ে করবেন। আমরা এখানে সাধারণ প্রবাসীদের অ্যাকোমোডেট করার মতো স্পেস নাই দেখে করিনি। আমাদের টার্গেট ছিল যে বিভিন্ন ক্যাম্প থেকে কিছু কিছু প্রতিনিধি এখানে নিয়ে আসার জন্য, বাট সেটা আমরা করতে পারিনি জায়গার স্বল্পতার কারণে। বাট আপনাদের প্রোগ্রামে এগুলো করতে পারবেন। এবং এটা ওয়াদা করব আমি, বাংলাদেশ প্রেস ক্লাব সবসময় দেশ ও প্রবাসীদের পক্ষে যে কোনো ভালো কাজে বাংলাদেশ প্রেস ক্লাব আপনাদের সাথে থাকবে।